জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ দ্বিতীয় দিনের বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। সকাল 11টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হবে। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব মনিরুজ্জামান। গেল বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন সংবিধান সংস্কার নিয়েই আলোচনা হয়। আজ নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসছে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। আজ কি কি নিয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাহমুদ আমনি, আপনাকে ধন্যবাদ। আজকে বিএনপি দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে, এবং আজকে মূলত নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এবং গত বৃহস্পতিবার যে বৈঠক হয়েছিল প্রথম দফায়, সেই বৈঠকে কিন্তু মূলত সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়, এবং সেই আলোচনায় কিন্তু বিএনপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই মূলনীতিগুলো পরিবর্তন করা চলবে না। পাশাপাশি সংবিধান সংস্কার করার জন্য গণভোট দেওয়া যাবে না, সব বিষয়টি বলেছেন। বিএনপি পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে বিএনপি বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ যেটি রয়েছে প্রস্তাবনায়, সেই প্রস্তাবনা বিএনপি পক্ষে নয়, বিএনপি ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের বিপক্ষে। পাশাপাশি বিএনপি যেটি গত মিটিংয়ে জানিয়েছে সেটি হচ্ছে বিএনপি সংস্কার চায় এবং সেটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার চায়, এবং সেই সংস্কার প্রক্রিয়া যাতে বিলম্ব না হয়, যাতে মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা যেটি রয়েছে আকাঙ্ক্ষা যাতে মানুষ ব্যাহত না হয়, সেই বিষয়ে কিন্তু বিএনপি স্পষ্ট করে বলেছে যে সংস্কার দ্রুত করতে হবে এবং সংস্কার দ্রুত করে নির্বাচনের পথে হাঁটতে হবে। এবং গত মিটিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপি অতীতে দেশে সংস্কার ভূমিকা রেখেছিল, পাশাপাশি বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভূমিকা রেখেছিল। সেজন্য বিএনপির কাছে তিনি প্রত্যাশা করেন বিএনপি এই ঐকমত্য কমিশনের বৈঠকে ইতিবাচকভাবে তাদের যে মতামতগুলো দিয়েছে, সেই মতামতগুলোর প্রেক্ষিতে একটি জুলাই সনদ গঠন করার জন্য কিন্তু এই ঐকমত্য কমিশন কাজ করছে। এবং তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন আসলে জুলাই সনদের মাধ্যমে এমন একটি ব্যবস্থা দিতে চান যে এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে কোনো ধরনের স্বৈরশাসক আসবে না এবং গণতন্ত্র হোঁচট খাবে না। এবং আজকের যে বৈঠকে, সেই বৈঠকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন, এবং দলের অপর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক সচিব মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কিন্তু আজকে এই বৈঠকে অংশ নেবেন বিএনপির পক্ষ থেকে। এবং জাতীয় ঐকমত্য কমিশনে থাকবেন অধ্যাপক আলী রিয়াজ, এবং আরও যে 5টি সংস্কার কমিশন রয়েছে সেই 5টি সংস্কার কমিশনের যার প্রধান তারা থাকবেন। মূলত কিন্তু বিএনপি শুরু থেকেই বলে আসছে বিএনপি সংস্কার চায়, এবং বিএনপি কিন্তু ইতিমধ্যেই 6টি যে সংস্কার কমিশন, সেই 6টি সংস্কার কমিশনে বিএনপি কিন্তু তাদের আনুষ্ঠানিক যে প্রতিবেদন, সেই প্রতিবেদন লিখিত আকারে দিয়েছে। এবং বিএনপি গত বৃহস্পতিবারের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি অভিযোগ করেছেন, যে অভিযোগটি হচ্ছে বিএনপিকে যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 166টি প্রশ্ন সংবলিত, সেই স্প্রেডশিট এবং চূড়ান্ত যে প্রতিবেদন এই সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের, সেখানে
সেখানে বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে আসলে বিএনপিকে বিভ্রান্ত করা হয়েছে স্প্রেডশিটের মাধ্যমে, এবং তিনি বলেছেন যে বিএনপি যে সংবিধান সংস্কার সহ যে 5টি সংস্কারের কমিশন রয়েছে সেই সংস্কার কমিশনগুলো আসলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার চায়, এবং যেসব সংস্কারে জাতীয় ঐকমত্য হবে না সেসব সংস্কার আসলে পরবর্তী যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের মাধ্যমে করার পক্ষে বিএনপি। এই বিষয়ে বিএনপি আসলে মূল যে যুক্তি সেটি হচ্ছে আসলে জনগণের আসলে মূল ক্ষমতার উৎস, এবং যে একটা নির্বাচিত সংসদের জন্য যে ম্যান্ডেট জনগণের, সেই ম্যান্ডেট হওয়ার পর যে বিষয়গুলো আসলে অমীমাংসিত থাকবে সেখানে আসলে জাতীয় সংসদের মাধ্যমে যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আলোচনার ভিত্তিতে আসলে সেই সংসদে আসলে সেই বিষয়গুলো সমাধান হবে, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং গতকাল এনসিপির সঙ্গে এই ঐকমত্য কমিশনের বৈঠক ছিল, সেখানে কিন্তু এনসিপি তাদের মতামত তুলে ধরেছে। এনসিপি গণপরিষদ নির্বাচন চেয়েছে, বিএনপি কিন্তু আসলে গণপরিষদ নির্বাচন এই মুহূর্তে চাচ্ছে না। বিএনপির মূল যে দাবি সেটি হচ্ছে সবার আগে হতে হবে জাতীয় নির্বাচন, এবং সেই নির্বাচনটি হতে হবে আসলে ন্যূনতম সংস্কার শেষেই। তো সবকিছু মিলিয়ে বলা চলে আজকে যে দ্বিতীয় দিনের বৈঠক, সেই বৈঠকে মূলত 5টি বিষয়ে আলোচনা হবে, সেটি আমি আগেই বলেছি। সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে একটি পূর্ণাঙ্গ আলোচনা হবে। পূর্ণাঙ্গ আলোচনা শেষে আসলে বিএনপি এবং ঐকমত্য কমিশনের যে প্রতিক্রিয়া সেটি আমরা জানতে পারবো, সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি হল থেকে সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ।